কাটোয়ার সুপ্রাচীন দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম কাটোয়া পঞ্চাননতলার হাড়িবাড়ির পুজো। ৫০০ বছরের পুরনো নীতি নিয়ম মেনে হয়ে আসছে কাটোয়ার হাড়ি মায়ের পুজো। এই পুজোর পরতে পরতে লুকিয়ে আছে বহু রহস্য। প্রাচীন দুর্গাপুজোর বেশিরভাগই রাজবাড়ি, জমিদার বাড়ি বা বড় ব্যবসায়ীদের বাড়িতে শুরু হলেও হাড়িবাড়ির মা এসেছিলেন এক গরিব দুঃখীর বাড়িতে। কথিত আছে হাড়ি মায়ের পুজোর সূচনা হয় দেবীর স্বপ্নাদেশে, এক ধাইমার হাত ধরে। হাড়ি সম্প্রদায়ের মহিলারা ধাইমা হিসেবে কাজ করতেন, এটাই ছিল তাদের জাত ব্যবসা। হাড়ি মায়ের পুজোয় মাকে নিবেদন করা হয় কাঁচা থোড়ের নৈবেদ্য। এই ভোগের পিছনেও রয়েছে এক কাহিনী। মায়ের হচ্ছে প্রধান নিজের সব দাঁড়ি মানসিকে ঠাকুর। এবার ধরুন অভাবের তাড়না এখানে আশ্রয় নিয়েছিল হাড়িবাড়িতে। মা বলেছিল তাহলে আমি তোদের কাছে পুজো নিতে চাই। বললো কি যে আমি কি করে নেবো, আমি অভাবী মানুষ। তখন বললো যে কিছু লাগবে না, আমার তুই থোড়ের নৈবেদ্য দিয়ে পুজো দিলে আমি সন্তুষ্ট। পরেরটা যে আমার এক পূর্বপুরুষকে সে এমনি পান্তা ভাত খেতে চেয়েছিল, কিন্তু ওকে স্বপ্নে দেখা দেয় বা অরিজিনাল মেয়ে এসে যে দেখা দেয়, কিন্তু পান্তা ভাতের ভোগ কোনোদিন হাড়ি মায়ের হয়নি। যখন অভাবের কারণে ঠোর খেয়েছে, এখন তো সেই অভাবটা নেই, এখন সব রকম ভোগ খায়। তবে যেহেতু মা ঠোঁড়ে সন্তুষ্ট বলে মহাষ্টমীর দিন ঠোঁড়ে ভোগ দেওয়া হয়। স্বপ্নাদিষ্ট হয়ে পুজো শুরু করার কথা ধীরে ধীরে কাটোয়া ছাড়িয়ে দূর দূরান্তের গায়ে গঞ্জেও ছড়িয়ে পড়ে। সেখান থেকে মানুষজন এই পুজোয় অংশ নিতে শুরু করেন। লোকবিশ্বাস, হাড়িবাড়ির এই দেবী অত্যন্ত জাগ্রত। বহুকাল ধরে চলে আসা এই নিয়ম এখনো পালিত হয় নিষ্ঠা সহকারে। কি শুনেছি বলতে ঠাকুমাদের কাছ থেকে, আমার শ্বশুরদের কাছ থেকে শুনেছি যে মা এখানে স্বপ্নে পেয়ে মা এখানে আবির্ভূত হয়েছিলেন। একটু তারপরে মা নাকি আবার স্বপ্ন দিয়েছিলেন আমার কাকা শ্বশুর এরকম দিকে, যে আমার মঙ্গল আরতিটা মঙ্গল ভোরের দিকে একবার পুজো সেবার মায়ের নেওয়ার ইচ্ছা ছিল, ওইটাও দেওয়া হচ্ছে। আর মায়ের ঘটেরও তাই, মায়ের ঘট একটাই বসতো, মায়ের মঙ্গল ঘট ছিল না। তা ওনার কাকা শ্বশুর দিকে স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে মায়ের ঘটের পাশে মঙ্গল ঘট বসা। তাই উনি সেই থেকে স্বপ্ন দেওয়া থেকে মায়ের আমাদের দুটো করে ঘট মায়ের আসে, একটা মঙ্গল ঘট একটা মঙ্গলচণ্ডী ঘট বসানো হয়। তবে কাটোয়ার হাড়িমা বলি নেন না। এই পুজোয় প্রাণী বলি নিষিদ্ধ। বৈষ্ণব মতেই পূজিতা হন কাটোয়ার হাড়িমা। মনোবাঞ্ছা পূরণ হলে ধুন পোড়ানোর রীতিও আছে। আমাদের পুজো এখানে বৈষ্ণব মতে হয়। বৈষ্ণব মতে হয় কারণ হচ্ছে আমাদের এখানে কোনো বলি হয় না। বলি আমাদের মা নিষিদ্ধ আছে। এখানে যদি কেউ বলি মানসিক করে, তাকে বেঁধে দিয়ে যেতে হবে। আর যদি কেউ জিজ্ঞেস করতে আসে তাকে বারণ করা হয় যে আপনি যদি মানসিক করেন তাহলে আপনি অন্য কিছু করুন, জাস্ট পাঁটা বা কোনো জীবজন্তু মানসিক করিবেন না। দুর্গাপুজোর কথায় কান পাতলেই শোনা যায় হয় জমিদার বাড়ি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নালে রাজবাড়ি। কিন্তু কাটোয়ার হাড়িমা পুজো পেতে চেয়েছিলেন এক গরিব দুঃখীর ঘরে, এবং অবশেষে ভক্তের দারিদ্রতার কাছে হার মেনেই থোড়ের নৈবেদ্যতেই সন্তুষ্ট ছিলেন হাড়িমা। সময়ের সাথে সাথে মায়ের মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও, এবং এখন এই পুজোয় হাজারো ভক্তের সমাগম। কিন্তু তা সত্ত্বেও সেই পুরনো রীতি মেনেই মায়ের পছন্দ কলাপাতার ওপর থোড়ের নৈবেদ্য দিয়েই এখনও চলে আসছে কাটোয়ার হাড়ি মায়ের পুজো। কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্য, NKTV বাংলা।